मैंने कहा था ना छूना नहीं। বাহুবলী সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান প্রভাস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে। তার পরবর্তী প্রতিটি সিনেমার জন্য 200 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। সিয়াসাত.কমের তথ্য মতে প্রভাস তার পরবর্তী 3টি সিনেমা থেকে 600 কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় 884 কোটি 26 লাখ টাকার বেশি পারিশ্রমিক নেবেন। অর্থাৎ প্রতি সিনেমার জন্য 200 কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক এটি। এর আগে পুষ্পা সিনেমার জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেন 260 কোটি রুপি। তবে এটি কেবল পারিশ্রমিক নয়, এর মধ্যে যুক্ত রয়েছে প্রফিট শেয়ার। কিন্তু প্রভাস প্রতিটি সিনেমার জন্য শুধু পারিশ্রমিক নিচ্ছেন 200 কোটি রুপি। কেজিএফ, কান্তারায়ের মতো সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছে হোমবালে ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি প্রভাসকে নিয়ে 3টি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এসব সিনেমা 2026, 27 ও 28 সালে মুক্তির পরিকল্পনা করেছে। 3টি সিনেমার মধ্যে প্রথম নির্মিত হবে সালার 2। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল। বাকি 2টি সিনেমার নাম ও পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত ভার্মা এই দুটো সিনেমা পরিচালনা করতে পারেন। এই 3 সিনেমার জন্য 600 কোটি রুপি পারিশ্রমিক নেবেন প্রভাস। প্রসঙ্গত, প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কল্কি। গত 27শে জুন মুক্তি পায় এটি। 600 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করেছে 1100 থেকে 1200 কোটি রুপি। তবে বর্তমানে প্রভাসের হাতে 5টি সিনেমার কাজ রয়েছে। ঐশী সৃষ্টি, বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।